তো? কি গান করছে সেটা জোরে কর। এই মন্দিরটায় মানে একটু বেশি ভিড় হয়, দেখো লাইন পড়েছে। ঘাটটাতে সবচেয়ে বেশি মানে ভিড়ে স্নান করার জন্য, কত মানুষ দেখো স্নান করতে এসছে। শুনুকে একদম ফাঁকা জায়গায় নিয়ে যাব। আগে মাকে গঙ্গায় নিয়ে যেতাম, এখন মেয়েকে নিয়ে যেতে হচ্ছে গঙ্গায়। এই যে কোথায় যাবি তুই? গঙ্গায়। কি করতে? জল ঢালতে, শিব ঠাকুরে। তুই এই বয়সে এখন শিব ঠাকুরে জল ঢালতে যাবি? হ্যাঁ। আমি বাড়ি এসেছি, এখন একটু কাজ ছিল না, ভাবলাম একটুখানি বসবো, এডিট করব। ও বাবা, এসে দেখি রেডি হয়ে রয়েছে, মানে আমি আসবো গঙ্গায় যাবে। আগে ওর মাকে নিয়ে যেতে, এখন ওকে নিয়ে যেতে হচ্ছে। আগে আগে যাবি না, ঢোক। ওই যে মা এখন হাতের কাজ করছে, শিল্পী মানুষ তো। মা তোমার কাজ করাটা একটু দেখিয়ে দাও মা। হ্যাঁ তো তাকাও, কাজ হচ্ছে এখন। চল 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 চুপচাপ। ওর মা যখন এই ভিডিওটা দেখবে শুনেই অবাক হয়ে যাবে, ব্লগটা যখন দেখবে, বুঝলি? তোর মা যখন দেখবে, দেখেই দেখবি এখানে ঘড়িটা এখানে রাখ এরম ভাবে। এবার একটা ব্যাগ নিয়েছে, এই ব্যাগের মধ্যে কি আছে সেটা সারপ্রাইজ আছে, ওটা ওখানে গিয়ে দেখাবো। ও মা একটু গেটটা দিয়ে দিও না। শোন শোন, তাকা, মাথা নিচু করে বসবি, ঘটিটা যাতে না পড়ে, মাথাটা এরকম নিচু করে থাকবি, যাতে আমার ক্যামেরার কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? ওকে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এই শুনুর বায়নার জন্য এখন গঙ্গায় যেতে হচ্ছে। এখন বাজে মোটামুটি ওই 2:05-10 নাগাদ আমি বাড়ি আসলাম। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তো তোমরা দেখতে পেলে কি বললো। যাই হোক, আমারও একটু ইচ্ছা ছিল গঙ্গায় যাওয়ার, তাই শুনুর জন্য আজকে যাওয়া গেল। ও নাকি আজকে উপোস করেছে, গঙ্গায় যাবে জল আনতে। ও কার কাছ থেকে শুনেছে? ঠাম্মির কাছ থেকে। ওই যে ও ও ব্লগ বানাচ্ছে এখন, কিন্তু ছেলেরাও শিবরাত্রি পালন করে, কত সুন্দর দেখাচ্ছে। আমাদের এখানে এখন মানে চুচুড়াতে বেশ ভালোই, মানে শিবরাত্রিতে বেশ ভালোই মানে জমজমাট থাকে এলাকা। তাই ভাবলাম তোমাদেরকে আজকে, যখন আমার বাড়ি চুচুড়াতেই আর গঙ্গার সামনে, তাই ভাবলাম একটুখানি ঘুরিয়ে দেখাই আমাদের গঙ্গার ঘাটগুলো আজকে কেমন ভিড় হয়, মানে কত লোক আসে আর স্নান করছে সবাই। আমি আগে ছোটোবেলায় অনেক যেতাম, কিন্তু তখন ছুটি থাকতো স্কুল, আর এখন তো স্কুল তো ছুটি দূরের কথা, এখন কাজ ছুটি নেই যেহেতু, সেহেতু যেতে পারি না। মাথায় লাগছে তো? কি গান করছে সেটা জোরে কর। ওর এখন বিশাল আনন্দ, আজকে ঘুরতে যাচ্ছে এখন, মনে হয় সে বাঁধা গরু ছাড়া পেলো। বলছে বিশাল মজা হচ্ছে। ঠিক আছে চলো, আমার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। এটা হলো পিপুলপাতি থেকে গঙ্গার দিকে মানে যাওয়ার রাস্তাটা, গঙ্গার ঘাটে। আর মানে আজকের দিনে মানে শিবরাত্রি এই রাস্তাটা বিশাল বিশাল লোক হয়, দেখো কত লোক যাচ্ছে সবাই গঙ্গায়, মানে জল আনতে, জল ঢালতে। ওখানে সব যতগুলো শিব মন্দির আছে, সব শিব মন্দিরে কত কত লোক, সবাই জল ঢালছে। সব বাচ্চারা সব বাঁক নিয়ে নিয়ে জল ঢালতে যাচ্ছে। কোথায়? গঙ্গা থেকে জল নিয়ে এসে। আর যাচ্ছিস তো তুইও? সবাই স্নান করে আসছে। আর এই একটা সামনে একটা শিব মন্দির আছে, এই শিব মন্দিরে কত লাইন পড়ে, আর প্রতি বছর ভিড় হয়। যাই না এবছর লাইন পড়েছে কিনা এখনো পর্যন্ত। এই দেখো মন্দিরটা, এই মন্দিরটা
মন্দিরটায় মানে একটু বেশি ভিড় হয়। এই দেখো লাইন পড়েছে। মানে যার যেখানে জল ঢালতে ঢালতে মানে অভ্যাস হয়ে গেছে, প্রতি বছর এখানেই ঢালবো, তাই এখানেই ঢালে। আমরা দাঁড়াচ্ছি কোথায়, যাচ্ছি তো। কেন জোরে চালাবো কেন? হ্যাঁ ওরা জোরে চালাচ্ছে না, বাট আমি টাকা ঠিকঠাক ধরে বসবি, কিন্তু ব্রেক মারলেই না ছিটকে একদম। কোথায় চলে আসবি বলতে, এখানে বসবি এসে। তুই স্ট্যান্ডটা পা দিয়ে বারবার করে নড়াচ্ছিস কেন? এটা হলো রূপা ম্যাডাম। এই দেখো এই ঘাটটাতে আর ওই মন্দিরটায় ভালো মানে সবচেয়ে বেশি ভিড় হয়। আর এই যে এই ঘাটটাতে সবচেয়ে বেশি মানে ভিড়ে স্নান করার জন্য কত মানুষ দেখো স্নান করতে এসছে। শুনুকে একদম ফাঁকা জায়গায় নিয়ে যাব, কারণ এখানে খুব ভিড়, মানে খুব লোক। আর আমি যেখানে নিয়ে যাব সেখানটার লোক হলেও জায়গাটা ভালো। যাবি নাকি একটু পার্কে? হ্যাঁ হ্যাঁ, তো সব জায়গায় যাবি, গঙ্গায় স্নান করবি, তারপর এই করবি। এটা সুন্দর জামা। ওই একটা ঘাট দেখলে, আর এইটা হলো রাসমণি ঘাট, কিন্তু এই ঘাটে কেউ স্নান করে না। এটা হলো রাসমণি ঘাট, এই ঘাটে কেউ স্নান করে না, এই ঘাটে সবাই আড্ডা মারে। এটা হলো বাবুগঞ্জের ঘাট, এই ঘাটেও সবাই পুজো করতে আসে। এই দেখো কত ইয়েতে করে এসছে। সব ঘাটে স্নান করছে কত মানুষ। এই একটা মন্দির, এখানেও পুজো হচ্ছে। আমি যাবো ঠিক ওই মন্দিরটায়, ওখানে ঠাকুরের মানে প্রসাদ বিলি হচ্ছে। ওই যে সামনের যে মন্দিরটা আছে এখানে প্রসাদ বিলি হয়। চলো তোমাদেরকেও দেখাবো কি প্রসাদ বিলি হয়। এখানটা দাঁড় করাই। হ্যাঁ আগে ঠিক ওর মাকে এরকম হাত ধরে নিয়ে আসতাম, এই সবাই পুজো করছে, যে শুনুর মতো হাত ধরে নিয়ে আসতাম স্নান করাতে। চ চল। এই যে ঠিক এইখানটা দেখতে পাচ্ছি, এখানটা প্রসাদ বিলি হয়, যে বিলি হচ্ছে ওখানে। তুই চান করবি কেন? তুই জল ঢালবি, জল নিবি একটুখানি, যা এখান থেকে জল ভর। চ ওটা ধর, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওটা বের করো, তাড়াতাড়ি বের করো। জল ভরো, আস্তে আস্তে। এটা আমায় দাও, হাতটা ধরো তুমি আমার এক হাত নাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে, চলো। চলো, আমি ধরবো, তুমি আমার হাত ধরো, চলো। বিশাল মজা হচ্ছে। তুই ধরতে পারবি না? আমি ধরবো। হ্যাঁ ধর, তা ছাড়াম, ছেড়ে দিলাম। চলো, ওর এখন ইচ্ছা হয়েছে এই মন্দিরে জল ঢালবে। চলো, ওই তো ওখানে আছে। কত আগে এসে বসতাম এখানে। আর সামনে একটা সুন্দর ভিউ, কত শিব ঠাকুর সব রেখে গেছে। হ্যাঁ আস্তে আস্তে চলো। ও এখন জল দিতে হবে শিব ঠাকুরকে। চলো এদিক দিয়ে, চলো। আমি জুতোটা খুলে দিই।
ঢুকবে যাও, আমি ঢুকবো না। তুমি ঢুকবে আমি যাও। ঢুকবো না বাবা তুমি আমার সাথে চলো আমি না আমি এখানে আছি তো। চলো না তাহলে বাড়ি গিয়ে ঢালবে, চলো। যাও, কেউ নেই, যাও যাও, ঢেলে চলে আসো, যাও। কাদাতে আমি যাবো কাদাতে আমি যাবো এই তো একটু ধরো তো, যাও, এই তো এই কাকাটা ধরছে, চলো। আমি কাদাতে যাবো না, ওখানে যাও, যে ঢেলে আসো। আমি কাদায় যাবো তাহলে ঠিক আছে, বাড়ি গিয়ে ঢালবে তো, ঠিক আছে, চলো। ওরে আমি জালটা কোথায় রাখবো তার জন্য আমার কারকে নিয়ে যাবে জল ঢেলে নিয়ে চলে আসলাম। আবার এখন বায়না ধরেছে পার্কে যাবে। কারকে নিয়ে যেতে হবে ছুটে টাকা এই রাস্তাতে রেখে দিয়ে চলে যাবো, বুঝলি? যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।